আমাদের হাই স্কুলের নাম হলো বক্সিগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। ক্লাস 6 থেকে আমি আসলে এই 3 থেকেই ক্যাপ্টেন ছিলাম, স্কুলের ক্যাপ্টেন, ক্লাস ক্যাপ্টেন। আমরা যখন স্কুলে পড়ি তখন আমাদের বক্সিগঞ্জে এরশাদ সাহেব গিয়েছিলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ পল্লী বন্ধু। উনি গিয়ে আমাদের যেটা গার্লস স্কুল সেটাকে সরকারি করলেন, কলেজকে সরকারি করলেন, হাই স্কুলকে সরকারি করলেন না। আমরা এর প্রতিবাদে বক্সিগঞ্জের ছাত্ররা, স্কুলের ছাত্ররা, নূর মোহাম্মদ উচ্চ ছাত্ররা আমরা বিশাল আন্দোলন করেছিলাম। আমাদের খুব মনে পড়ে যে তখন আবির হোসেন আক্কাস স্যার ছিলেন, তখন এই জাতীয় পার্টির নেতা। স্যারের প্রতি যে আমরা কি এখন বুঝি কি যে নির্দয় আচরণ করেছি আমরা, স্যারকে আমরা কিভাবে গালিগালাজ করেছি। ইউনু মহোদয়, তখন মনে হয় ইউনু ছিল আব্দুল মতিন সাহেব ছিলেন, এখন কোথায় জানি না। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা খুব মনে পড়ে আসলে আর কি। আর বক্সিগঞ্জের হাই স্কুল মাঠ যেটা আমাদের খেলার প্রাণ কেন্দ্র ছিল, আমরা এখানে মানে এখন তো হাই স্কুল মাঠে যেতেও বাসা থেকে বাচ্চারা খুঁজে, রিক্সা খুঁজে। আমরা হেঁটে হেঁটে আসছি। মানে মনে পড়ে যে ফুয়াদ ভাইয়ার আমি যখন এক পাশে খেলতাম, আমাদের সামনে কেউ দাঁড়াতে পারতো না। ফুটবল খেলা আমাদের প্রিয় ছিল, তবে আমি খুব ভালো সাঁতার পারতাম। যেটা ময়মনসিংহ আনন্দমোহন কলেজে পড়ার সময় হোস্টেল যে ছিল, এখানে সাঁতার প্রতিযোগিতায় আমি অনেকবারই প্রথম হয়েছি। হাই স্কুলে পড়ার সময় আমরা বেশ কয়েকবার পিকনিকেও গিয়েছি। একবার যখন পিকনিকে গেলাম, পিকনিক মনে পড়ে সে বছর ছিল নির্বাচনের সময়। নির্বাচনের সময় তখন আমাদের বক্সিগঞ্জের এক দারোগা ছিলেন, নাম হল হাবিব ভাই। ওনার সঙ্গে এখনো যোগাযোগ আছে আর কি, তার বাচ্চাদের সঙ্গে যোগাযোগ আছে। হাবিব ভাইয়ের এক সেলক ছিলেন, তাকে আমরা ডাকতাম হলো জন্টিস বলে। এর টুপটাপ চেহারা ছিল আর কি। আমরা যখন পিকনিকে গেছি গজনিতে, পিকনিকে তখন ছিল এই যে তরমুজের আবাদ ছিল। ওখানে যে তরমুজের যে মানুষ বাণিজ্যিক ভাবে আবাদ করে সেটা আমাদের মাথায় ছিল না। আমরা গেছি যেটা পাহাড়ি ফল খাই, ইচ্ছা মতো তুলসি আর খাইছি। খাওয়ার পরে যখন আমরা আসি, ওই বাগানের মালিক আমাদের প্রতি যে অভিযোগ করছে, এবং আসার সময় আমরা নির্বাচনের ব্যানার ছাদে ছিলাম, ব্যানার ছিঁড়ে নিয়ে আসছি। পরের দিন সকালে আমাদের নামে সেই বিচার, আমাদের নামে মামলা হয়ে গেছে। এখন আমাদেরকে পুলিশ খুঁজতেছে, আমরা এখন কই যেয়ে পালাবো আর কি। আমাদের তো পালানোর জায়গা নাই। আমরা তখন হাবিব ভাইয়ের বাসায় যে ঘুমায় পড়লাম, আমি, রতন, মানিক, আরো কয়েকজন। যে পুলিশ আমাদের খুঁজতেছে, আমরা পুলিশের বাসায় যেয়ে আছি। কি করবো যে ভাই, অন্যায় তো করে ফেলছি, এখন কি হবে। পরের দিন মাঠে আমাদের বিচার হইল। আমাদের খুব স্যাররা মারলেন, বেত দিয়ে পিটাইলেন। পিটানোর পরে আমরা অনেক রাগারাগি করলাম। আমাদের তো তখন আমি স্কুলের আমরা নেতা, আমাদের গায়ে কেউ মারতে চায় না। মাসুম স্যার আসি কয়, তোদের আমরা কত আদর করি, তোরা এই কাজটা কেমনে করলি। গোবিন্দ স্যার কয়, না না, এদেরকে কি বিচার করব, এটা শেষ হয়ে গেছে। তারপরে আসলেন হলেন আমাদের বাবুল স্যার। আসি কয়, তোদের যে আদর করতে কে শাসন করবে। উনি আমাদেরকে ইচ্ছা মতো মারলেন, মাইরে মরিয়া সমস্ত বেদ ভেঙে ফেললো। মানিকের গায়ে, সাজ্জাতের গায়ে, আমার গায়ে, আরো কয়েকজন ছিল আর কি, গৌতম, সবাই মার খেলাম। মার খাওয়ার পরে তো আমার রাগ অনেক। আমরা কইলাম, স্যার আপনি বাড়ির যাবেন কোন দিক দিয়ে, আমরা আপনাকে দেখতেছি আসলে আর কি। ছোটবেলার সেই কথাগুলা এখন আসলে খুব হাস্যরস মনে হয়, কি পাগলামিটা করেছি আসলে আর কি। পরে স্যারের বাবা ছিলেন মন্ত ডাক্তার, আমাদেরকে ডেকে নিয়ে বাসায় নিয়ে গেলেন, আমাদেরকে খাওয়াইলেন। আসলে দুষ্টামি করেছি অনেক, কিন্তু আমাদের লেখাপড়া থেকে কিন্তু আমরা বিচ্যুত হয় নাই। মানে কালকে কি স্যার পড়াবে এটা জেনে এসে বাসায় আমরা পড়ে যেতাম। ক্লাস 10 পর্যন্ত কোনো গৃহশিক্ষক পাইছি মনেই পড়ে না। তবে রাকিব স্যার নামে একজন শিক্ষক ছিলেন মিয়াবাড়িতে। আমি, সুজন, রিটা, সুজনের বোন, খালাতো বোন, আমরা সবাই, ইফরিন, একসাথে আমরা বীজগণিত প্রাইভেট পড়তাম। যখন পড়লাম, পড়ার সময়ে ক্লাস 9-এ আমরা সায়েন্স নিলাম। সায়েন্স নেওয়ার সময় আমরা বিজ্ঞানাগার নাই। একদিন স্যার বললেন যে তোমার গালের যে এই যে উঠে, এই যে মাঝে মাঝে যে এই জিব্বা থেকে যে এই মাড়ির যে এক টুকরো যে ছাল উঠে, এর মধ্যে অজস্র রকমের তোমার এই
জীবাণু থাকে, তারপরে পর্দা থাকে, এটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। গোবিন্দ স্যার কথা বললেন, স্যার এ তো গল্প পড়ে লাভ কি, এটা যে দেখতে পারতেছি না, এটা পড়বো না। ফর্ম ফিল আপের আগে পরে আমি এবং রতন দুইজন গিয়ে আমরা আর্টস নিলাম, কি একটা কঠিন মধ্যে পড়ে গেলাম। সারা বছর পরে আসলাম সায়েন্স, এই কিছু মানে বিজ্ঞানের কিছু দেখতে পারি না, ল্যাবরেটরি নাই, যন্ত্রপাতি নাই, নিয়ে নিলাম আর্টস। আর্টসে তো এখন নিলাম, পড়তে তো হবে। এই যে গোবিন্দ স্যার, বাবুল স্যার, আক্কাস স্যার, এরা খুব আদর করতো আর কি, বললো ভালো করে পড়, ভালো করে পড়। এমন পড়লাম যে বক্সিগঞ্জের মধ্যে মেট্রিক পরীক্ষার যখন শুরু হইলো, সমস্ত পোলাপান তখন এত কড়া পরীক্ষা হইতো যে পাশে একটু যে উকি দিয়ে দেখবে এটাও করার সুযোগ ছিল না। আমরা ভালো পরীক্ষা দিলাম, পরীক্ষা দিয়ে যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন তাকে আমরা ফুল দিলাম শেষ পরীক্ষার দিন, ধর্ম পরীক্ষার দিন। উনি তো খুব খুশি, মানে তখন বক্সিগঞ্জের পরীক্ষার কেন্দ্র একটাই ছিল, নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়। আমরা সে ম্যাজিস্ট্রেটকে ফুল দিছি ভালো পরীক্ষা নেওয়ার জন্য। উনি এটা গর্ব করে বললেন, অমুক রুমের ছেলেরা আমাকে ফুল দিয়েছে, তারা খুব ভালো পরীক্ষা দিচ্ছে। রেজাল্টে দেখা গেল সেবারই মনে হয় রতন আর্টস থেকে স্টার মার্ক পেল, আমি 705 পেয়ে ফার্স্ট ডিভিশনে পাইলাম। পড়ার পরে আমরা এখন ঢাকায় কোচিং করলাম, আমি কোথাও চান্স পেলাম না, রতন অনেক জায়গায় চান্স পাইলো, রেসিডেন্সিয়াল মডেল করে চান্স পেল, ঢাকা কলেজে চান্স পাইলো। আমি আনন্দমোহনে যখন চান্স পেলাম, ও বললো যে না ঠিক আছে, দুই ভাই একসাথে আনন্দমোহনে পড়বো আর কি। ঠিক আছে।